সময় লাগে আসতে, এখনো নাকি আসার সময় হলো। আজকে আসুক। খালাম্মা আজকে না একটু দেরি হয়ে গেছে, আর হইব না, আর কোনোদিন দেরি করব না। হেই, তুই এত দেরি করলি কেন? খালাম্মা আমি ইচ্ছা করে দেরি করি নাই, ওই বাড়ির কিছু কাম আছিল, কামগুলা সাইরা আইতে আইতে দেরি হয়ে গেছে। তুই যদি বাড়িতে কাম করবি তাহলে এখানে এসে কাম করস কি জন্য? হ্যাঁ, বাড়ি থাকতে পারিস না? কইলাম তো আমার ভুল হয়ে গেছে, আজকের পর থেকে আর কোনোদিন আমি দেরি করব না। কইলাম সত্যি কথা। ঠিক আছে, যা, ঘরে মেলা কাম পড়ে আছে, একটা কাম যদি ঠিক মতো না করতে পারছিস তোর কিন্তু খবর আছে। মা বাজান, মা কেমন আছো মা? ভালো আছি। আচ্ছা। তুই কেমন আছিস বাবা? এই তুমি এই মেয়েটার সাথে রাগারাগি করতেছো কেন? আর বলো না, আজকের দিনটাও লেট করে আসছে। ওকে বলছি আজকে তাড়াতাড়ি আসিস, আমার ছেলে আসতেছে। না, আসলে এতক্ষণ। আচ্ছা, একটু লেট করে আসলে তাই বলে কি এরকম ব্যবহার করতে হবে? হ্যাঁ, এই তুই আমার খোকার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? লাগেজটা নিয়ে ভিতরে যা। জি সাহেব, যাইতাছি। মা গো, কি ওজন গো! মা, মেয়েটাকে ও ও আমার বাসায় কাজ করে। কাজ করে বিধায় তুমি ওর সাথে খারাপ আচরণ করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না মা। এই যে দেখছো, তোমার ছেলে কোনো পরিবর্তন হয়নি। আমি ভাবলাম বিদেশ থেকে আসছে, একটু মনে চেঞ্জ হবে, যেরকম সেরকমই আছে। এখনো জ্ঞান দিচ্ছে আমাকে। আরে মা, আমি জ্ঞান দিচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। অন্যায়কে তো আমি প্রশ্রয় দিতে পারি না, তাই না? আচ্ছা ঠিক আছে, ন্যায় অন্যায় ভিতরে যেয়ে হবে। আগে ভিতরে চল তো। এই চলো না, ছেলেটাকে নিয়ে ভিতরে চলো। তাড়াতাড়ি সবকিছু গুছাই দিই। বিদেশ থেকে ছোট সাহেব আইছে, উনি নাকি আবার সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে। এই, ওই ঘরটা ঝাড়ু দিয়ে দিমু, তারপরে আরো কত কাম কাজ আছে। আর কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? না মানে আপনি ঘরে আইছেন না, তাই আমি ঘর দোর সবকিছু পরিষ্কার করে দিছি। আপনি বিশ্রাম করেন। আরে দাঁড়াও, বিশ্রাম করেন, আমি যাই। ভয় পাচ্ছ কেন তুমি? শোনো, ভয়ের কিছু নেই। আমি একটা মানুষ, তুমিও একটা মানুষ, তাই না? আমরা তো দু একটা কথা বলতেই পারি, স্বাভাবিক বিষয়। কি কি এর কথা আপনার সাথে সাহেব? না মানে হয়েছে, আমি কিন্তু কাজের বুয়া এই বাড়ির। হ্যাঁ, আমার পরিচয় তো আপনি জানেন না, আমি এই বাড়িতে কাম করি। আপনার লগে যদি আমি আলাপ করি, বাইরের লোকজন জানলে অনেক খারাপ কইব। আর তাছাড়া খালাম্মা খালু জানে, এরা যদি জানে তাহলে আমার বকাঝকা করবো। এই চুপ থাকো তো, আনকালচার কথাবার্তা বলে। আরে কে খারাপ বলবে? কেউ খারাপ বলবে না। আচ্ছা, আহ, তোমার পরিবারে কে কে আছে আমাকে একটু বলবে? আমার পরিবারে ভাইজান, ভাবি, আমি আর আমার স্বামী ছিল, কিন্তু তার সাথে আমার তালাক হয়ে গেছে। ও, তোমার বিয়ে হয়েছিল? তালাক হয়ে গেল কেন? তালাক সে তো মেলা কাহিনী। গরিব মানুষের কপালে কি কোনোদিনও সুখ জোটে কন? আমরা হইলাম গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরায়। সব কইরা ভাইজান আমার বিয়া দিছিল, ভাবছিল তার বোন বিয়ার পর অনেক সুখে থাকবো, সুখে সংসার করব। কিন্তু ওই যে আমার কপালে তো সুখ নাই। যে মানুষটার লগে বিয়া দিল, বিয়ার 2-3 দিন পর থেকেই যৌতুকের জন্য আমার অনেক চাপ দিতেছিল, অনেক মারধর করছে জানেন। আসলে আমার ভাইয়ের তো সামর্থ্য নাই, কেমনে আমার ভাই যৌতুক দিব? আমার ভাই যখন টাকা পয়সা দিতে পারে নাই, ঠিক তারপর থেকে আমার অনেক মারধর করছে, নির্যাতন করছে। আমি যখন বাপের বাড়ি চলে এলাম, তার কয়েকদিন পরেই আমারে তালাক দিয়া দিছে। আসলে তোমার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে। যে মানুষের সাথে তোমার বিয়ে হয়েছে সে একটা লোভী ছিল, এছাড়া আর কিছুই না। দেখো, তোমার মতো একটা সুন্দরী, একটা গুণবতী, একটা রূপবতী মেয়েকে যে সংসারে রাখতে পারি, তার পোড়া কপাল ছাড়া আর কিছুই না। সাহেব, আমি না এগুলা নিয়ে এখন আফসোসই করি না। আল্লাহ যেটা ভালো মনে করছে ওইটাই আমার কপালে রাখছে। এই যেমন ধরেন,
আমি আমার ভাইয়ের সংসারে আছি, আপনাকে বাড়িতে কাম করতেছি, খালা খালু জান আমার মেলা ভালোবাসি। আপনাকে বাড়িতে কাম করে যে পয়সা পাই ওই পয়সা দিয়ে আমাকে সংসার ভালো মতোই চলে। আফসোস করি না, আমি এগুলো নিয়ে একদম আফসোস করি না সাহেব। সাহেব মেলা কথা কয়ে ফেলাইছি, খালা দেখলে আবার আমারে পিড়াইব। আপনি বোন, আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিই। হ্যাঁ খোকা, তুমি এত বছর ছিলে বিদেশ, তাই আমি কিছু তোমাকে শোনাইনি। এখন তুমি আসছো, এখন আমি তোমাকে বিয়ে করাবো, আমার বৌমা সংসারে আনবো। তোর বাবা কিন্তু ঠিকই বলেছে, আমাদের বয়স হয়েছে, এখন আমাদের একটা বৌমা দরকার। তুই বিয়ে কর খোকা। দেখো, আমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? সেটা তো একবার তোমাদের জানা উচিত। বেশ তো, তোমার পছন্দ। আচ্ছা খোকা, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে? তাহলে আমাদেরকে শোনাও। হ্যাঁ বাবা, আমার পছন্দের মেয়ে আছে। আমি আমাদের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করতে চাই। মানে কি বলি তুই? হ্যাঁ, কি বলছো? তোমার ছেলে কি পাগল হয়ে গেছে? হ্যাঁ, এই তোর কি মাথা টাথা ঠিক আছে? তুই কি বিদেশ যায় কি শিখে আসছিস বাবা? হ্যাঁ, আমরা আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, আমরা ধুমধাম করে বিয়ে করাবো, কত ভালো ফ্যামিলি থেকে, হ্যাঁ কত সম্বন্ধ আসে, আমি রাজি হই না, আমরা রাজি হই না কেউ। আচ্ছা 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 কাজের মেয়ে। আচ্ছা তুমি থামো না, আমি খোকার সাথে আমিই কথা বলতেছি। আচ্ছা খোকা, তুমি যা বললে এটা তুমি ভেবে চিনতে কি তুমি এই কথাটা বললে? বাবা, বিদেশে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু বাংলাদেশে আসার পর এই বাড়িতে ওই মেয়েটাকে দেখে বুঝতে পেরেছি এত শান্ত স্বভাবের মেয়ে আর হয় না। আমার চোখে বাঁধেনি। আমি চাই ওকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিতে। হ্যাঁ খোকা, তুমি ঠিকই বলেছো। ওই মেয়েটা শান্ত, সভ্য, ভদ্র, লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু খোকা, তুমি এক বিষয়ে তুমি অজানা আছো, ওই মেয়েটা কিন্তু ডিভোর্সি মেয়ে। বাবা, এই বিষয়টা আমার অজানা নয়। আমি জানি ও একজন ডিভোর্সি। ওর বিয়ে হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা, এখানে ওই মেয়েটার কোনো দোষ নেই, আমি যাচাই করে দেখেছি। তাই ওই মেয়েটাকে বিয়ে করার জন্য আমি রাজি। আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই এবং এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে চাই। শোন শেখু, ওই মেয়ে এই বাড়ির বউ হওয়ার যোগ্য না, আমি হতে দিব না। ওই মেয়েরে এই বাড়ির বউ হতে দিব না, দিব না, দিব না। হোকার আব্বা, এই বিয়ে ঠেকাতে হবে। তোমার ছেলে যাই বলুক না কেন, আমি কিন্তু মেনে নিব না। তোমরা চিৎকার করো আর চেঁচামেচি করো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত অভিমত আমি জানিয়ে দিয়েছি। আমার জন্য মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই। যদি আমার বিয়ে করতেই হয়, আমি ওই কাজের মেয়েকেই বিয়ে করব। শুনলা তো তোমার ছেলের কথা? শুনলাম, বুঝলাম। এখন আমাকে একটু ভাবতে দাও। তুমি কোনো টেনশন করো না, তুমি যাও, আমি দেখছি। ভাল লাগে না, অতিষ্ঠ হয়ে গেছি। কি হলো? রাগ করে বালতিটা এমনি করে ফেলাই লাগে? কি ওর আর বাকি আছে? তোমার কান দিয়ে কি কোনো কথা যায় না? এলাকার লোকজন যে কি বইলা বেড়াইতেছে, এগুলো তো আমার কানে ঠিকই ঢোকে, তোমার কানে ঢোকে না। কি কয় এলাকার লোকজন? এলাকার লোকজনের কোনো কাম নাই, সব কথা এসে তোমার কাছে কয়। আচ্ছা কি কইছে কও? কি কর বাকি রাখছে? এই যে তুমি একটা তালাক খাওয়া বোন ঘরে না তুইলা রাখছো, তোমার এই বোনের জন্য সমাজের মুখ দেখান যাইতেছে না, এটা তুমি বুঝো না? এই, তোমার সমস্যা কি? তোমার কি কোনো কাম কাজ নাই? সারাক্ষণ আমার বোনের পিছনে লেগে থাকো। কি ক্ষতি করছে? কি ক্ষতি করছে আমার বোনে তোমারে? শোনো, তোমার বোনের পিছনে লাইগে থাকার এত শখ আমার নাই। কি করার বাকি রাখছে তোমার বোন? জামার বাড়িতে তো তালাক খাইয়ে আমার সংসারে পড়ে রইছে, এর মধ্যে আবার কি নাটক জুড়া বইছে, ঘর থেকে বাড়িয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়া কাম করে।
আরে এই উপযুক্ত মেয়ে যদি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাম করে, মানুষের নানান কথা কয় না, কুচ্ছার হটায় না, এটা তুমি বুঝো না? আমার বোন যে এখন বাইরে বাইরে গিয়ে কাজ করে, এটার জন্য দায়ী কে? আর এটার জন্য দায়ী হচ্ছে তুমি। যখন এই বাড়িতে ছিল সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করতা, ওরে উল্টাপাল্টা কথাবার্তা কইতা। এখন কি করবো সে? বাধ্য হয়ে এই বাড়ি থেকে বের হয়ে অন্য জায়গায় কাজ করতেছে। এটাও তোমার সহ্য হইতেছে না? না, সহ্য হয় না। কারণ তোমার বোনরে আমি কামের কথা কইছি, সেটা তো ঘর থেকে বাড়িয়ে সকালে যাইবো, রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি কাম করে রাতের বেলা ঘরে ফিরবাম, তো ওইটা কই নাই। তোমার বোন এলাকায় কাম করার দরকারটা কি? ঢাকা শহরে যাক, গার্মেন্টসে কাম করো, ওইখানে তো আর এলাকার লোকজন নাই, তারা দেখবো না, কোনো খারাপ কথা কইবো না। কামই যদি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে গার্মেন্টসে গিয়ে কাম করো, 2টা টাকাও বেশি পাইবো, এলাকার লোকজনের মুখও বন্ধ হইবো। গ্রামে কাম করতে কাটা গেছে তোমার বোন রে। দেখ, আমার কিন্তু মেজাজ এখন সত্যি সত্যি খারাপ হইতাছে। এখানটা যা, আমার বোনে যা ইচ্ছা তাই করবো। আর একটা দিন, কোনোদিন যদি আমার বোন নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কইছস, একদমই দাও দিয়ে একদম কলার একদম আলাদা করে ফেলাবো। যা। এই শোনো, আমিও যদি মুন্নি বেগম হইয়া থাকি, তাইলে আমি কানা রেঙ্গা খোরা রিক্সাওয়ালা মালিকারের যারে পাই তারে ধরেই তোমার বোনকে বিয়া দিয়ে এই সংসার থেকে বিদায় করবো, কথাটা মাথায় রেখো। আচ্ছা কইরো, যাও এখন যাও। সারাক্ষণ খালি চিল্লা চিল্লি। হাই কি রে, কই যাস? ওমা, এটা কেমন কথা কইলা? কই যাই মানে কি? প্রত্যেকদিন এই সময় আমি কই যাই তুমি জানো না? কামে যাইতেছি। হ জানি, মানুষের বাড়িতে কামে যাস, সেই সকালে যাস আর রাতের বেলা ফিরস, তোর আর কাছে যাওয়ার দরকার নেই। দূর, এটা কি কইলা তুমি? কও তো। তোমার কথার কোনো আগা মাথা আমি খুঁজে পাই না মাঝে মধ্যে। আমি ডাইনে গেলেও দোষ, আমি বামে গেলেও দোষ। এই কইতাছো কাম কর, এই কইতাছো কইরো না। তোরে আমি কাম করতে না করি নাই, তোরে আমি মানুষের বাড়িতে কাম করতে না করছি। তোর যদি এতই কাম করার ইচ্ছা হয়, তুই ঢাকা শহরে যা, গার্মেন্টসে কাম কর, তাইলেই তো হয়। মানুষের বাড়ি বাড়ি কাম করার কি দরকার? না, ওই শহরে টহরে গিয়ে আমি গার্মেন্টসে কাম করতে পারবো না। আমি যেখানে কাম করতেছি এখানে আমার জন্য ভালো। বুঝলাম না, তুমি আমার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লাগছো কেন? কও তো। তা পারবি কেন? শহরে গিয়ে গার্মেন্টসে কাম করলে তো বেশি টাকা বেতন পাবি, ভাইয়ের সংসারে দিলে ভাই একটু ভালোভাবে চলবো। তুই তো সেইটা চাস না, তুই তো ভাইয়ের সংসারের ভালো একদমই দেখতে পারস না, হেলে গে তুই শহরে যাবি না, মানুষের বাড়ি বাড়ি কাম করবি। এটা কেমন কথা কইলা কও তো? আমি না একটা জিনিস বুঝি না, তুমি সবটা সময় আমার সাথে এমন করে কথা কও। আমার ভাই কি আমার আপন কেউ না? আমি কেন আমার ভাইয়ের ভালো চামো না? আর সবচেয়ে বড় কথা, আমি তোমাকে রেখে শহরে টহরে যাইতে পারবো না। ওইখানে আমার কেডা আছে? এইখানে তো তোমরা সবাই আছো, আমি তো কাম করতেছি, টাকা পাইতাছি, বাইরের হাতে তুইলা দিতেছি নাকি? এত পিরিত দেখানোর কোনো দরকার নাই। তোরে কইছি শহরে গিয়ে গার্মেন্টসে কাম করবি, তুই মানুষের বাড়িতে আজকে যাইয়া সবাইরে না করে দিয়ে আসবি যে তুই কালকে থেকে আর কামে যাবি না, তুই কালকে সকালে শহরে যাবি, গার্মেন্টসে গিয়ে ভর্তি হবি। বুঝতে পারছি, খুব ভালো করে এটা আমি বুঝতে পারছি যে তুমি চাও না এই বাড়িতে আমি থাকি। তুমি চাও আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি চাই না তুই এই বাড়িতে থাক, তুই বুঝোস না? আমি চাই তুই শহরে গিয়ে কাম কর, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মানুষের বাড়িতেই খাটবি, তাহলে 2টা টাকা বেশি আসলে গার্মেন্টসে গেলে তোর সমস্যাটা কি? তুই যাবি কিনা সেটা বল। কইলাম তো আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। ও, মুখে মুখে চোপা করে শিখে গেছিস না? এখন আমার মুখে মুখে তর্ক করস, মুখে মুখে তর্ক করস আমার সাথে। এই, এই, তুমি এটা কি করলা? তুমি আমার সর মারলা কেন? কি করবো তোরে? তোরে কি করবো? তোর সাহসে কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বোনের গায়ে তুই হাত তুলোস? তোমার বোন মুখে মুখে তর্ক করছে, হেলেগে তোমার বোনের গায়ে হাত তুলছি। আমার তো উচিত আসলে আর মুখটা ভাঙা দাও, সেটা তো আমি করি নাই। বিশ্বাস করো ভাইজান, আমি কিন্তু ভাবির মুখে মুখে একটা তর্কও করি নাই। আমি সুন্দর মতো কামে যাইতেছিলাম, ওই সময় ভাবি এসে আমার কইতাছে আমার নাকি কামে যাওয়ার দরকার নাই, যদি কামে যাই তাহলে যেন ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে আমি চাকরি করি। তুমি কও তোমাকে রাইখা আমি ওই এত দূরে যা থাকতে পারবো? এটা আমি কইছি দেখে ভাবি আমার মার শুরু করে দিছে। আমি সবই জানি, তুই যে এই বাড়িতে আসোস এটাও মোটেও সহ্য করতে পারতাছ না। এই জন্য হ্যাঁ একটা অজুহাত দিয়া তাল বাহানা করে এই বাড়ি থেকে তোরে কেমনে বাড়ি করবো ও এই ধান্দা করতেছে। আমি সহ্য করতেছি না, এটা বুঝো না? এটা তুমি আর তোমার বোন যত তাড়াতাড়ি বুঝবা তত তাড়াতাড়ি মঙ্গল হইব। এই তোমার বোন কি করে? তালাক খাইয়া আমগর গাড়ি পড়ে রইছে, ওর কি বরণ পোষার জ্বালা নামলা লাগে না? তো ও যদি ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসে কাম করে 2টা টাকা বেশি আয় কইরা তোমার হাতে তুলা দেয়, তাতে ক্ষতিটা কি? এই তোর মেশিনটা বন্ধ করবি? তোর না কইছি আমার বোনের যেটা ভালো লাগবে আমার বোনের ওইটা করবো, তোর জ্ঞান দিতে হইব না। আমার বোনের গার্মেন্টসে চাকরি করবো না কি কাজ করবো? ও এই কথা না? এসব নাটক দেখার লাগে তোমার বোন বিয়ে করে না? ঠিক আছে, তোমরা 2 ভাই বোন মিলে নাটক করো, তোমরা নাটক দেখার আমার কোনো ইচ্ছা নাই। শোনো, তোমার আমি সাফ সাফ করে কই দিতেছি, তোমার বোন যদি এই নাটক বন্ধ না করে, তাহলে তোমরা 2 ভাই বোন মিলে নাটক করো, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। মনটা যে কি চায়। বোন রে, তুই ওর কথা কিছু মনে করিস না। শোন না, আমি তোরে কই কি,
তুই একটা কাজ কর, আমি তোর জন্য একটা ভালো পোলা দেখি, তুই বিয়ে শাদী করে ফেলা। না ভাইজান, আল্লাহর দোহাই লাগে, তুমি আমার বিয়া নিয়ে কোনো কথা আমারে কইও না। আমি কোনো বিয়া শাদী করতে চাই না, আমি যেমন আছি আমার তেমনই থাকতে দাও। আর ভাবির কথাই আমি কিছু মনে করি নাই। কোক না কোক, সমস্যা নাই, আমার দেরি হয়ে যাইতেছে ভাইজান, দেরি করে গেলে আমার আবার বকাবকি করবো, আমি গেলাম। এই যে মুন্নি বেগম, আমার গলাটা শুকিয়ে যাইতাছে, এক গ্লাস পানি দে। পারমু না, যারটা হ্যাঁ নিয়ে খাক। খালাম্মা, কি হয়েছে, মুখটা এমন ভার করে আছেন কেন? ও আচ্ছা, তাহলে আমার এখন কোন যে আজকের কাম কি কি, যাই কাম শুরু করি। তোকে আর কিচ্ছু করতে হবে না। আমি না করলে কেডাই করব, কয়ে দেন। বললাম তো, আর কোনো কাজ করতে হবে না, তোর আজকে থেকে ছুটি, যা চলে যা। কেন হঠাৎ করে আমার ছুটি দিয়ে দিতেছেন? কোনোদিনও কাম করান লাগবো না, এই বাড়িতে আহন লাগবো না? ও খালাম্মা, আমি তো আজকে তাড়াতাড়ি আইছি, কিছু কিছু সময় একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি আজকে তাড়াতাড়ি আইছি, আপনি এমন করে কইেন না খালাম্মা। আমি তোর বদলে অন্য আরেকজনকে নিয়ে নিয়েছি, তোকে আর আসতে হবে না এই বাসায়। খালাম্মা, আমার জানা মতো তো আমি কোনো ভুল টুল করি নাই, তাইলে আপনি আমার জায়গায় কেন আরেকজনরে আনলেন? না না, তুই ভুল করস নাই, ভুল তো করছিলাম আমি, তোর এই বাড়িতে কাজে রাখে। খালাম্মা দেখেন খালাম্মা, আমি তো কইলাম আমি আমি যত ভুলই করছি আমি ক্ষমা চাই নিতেছি, কিন্তু আপনি আমার এই বাড়ি থেকে বের করে দিয়েন না। এই বাড়ি থেকে বের হয়ে গেলে আমি আর কোনো জায়গায় কাম করতে পারবো না, আমার ভাবি আমার ঢাকা শহরে পাঠায় দিব। খালাম্মা আপনি পায়ে পড়ি, আপনার আমি অনুরোধ করতেছি, আপনি আমার এই বাড়িতে রাইখা দেন খালাম্মা, আমার বিদায় করে দিয়েন না। আর শোন, তোর এই নাকা কান্না আমি আর শুনতে চাই না, তুই এখন যা, অন্য আর এক সময় আসিস, তোর টাকা পয়সা যা কিছু আছে সব পানা দান শেষ করে দিবে, যা যা এখন। মা, কি ব্যাপার? কি হয়েছে? কিচ্ছু হয়নি, আর তোকে এত কিছুতে নাক গলাতে হবে না, ওকে আমি এই বাড়ি থেকে বের করে দিচ্ছি, ও কাজ কাম আমার ভালো লাগছে না তাই। মা, এটা কেমন কথা? আমি বুঝতে পারছি আমার জন্যই তুমি ওকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছ, কিন্তু দেখো মা, ওর তো কোনো দোষ নেই, তাই না? বিষয়টা তো আমি তোমার সাথে শেয়ার করেছি, তো শুধু শুধু কেন মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? সৈকত, আমি এই ব্যাপারে তোর সঙ্গে কোনো কথা বাড়াতে চাচ্ছি না, এই তুই দাঁড়ায় আছিস কারণ, যা। ঠিক আছে খালাম্মা, আমি আর কোনোদিন আপনার বাড়িতে আমু না, আমি গেলাম। মা দেখো, কাজটা কিন্তু একদম ঠিক হলো না। কি ঠিক হলো আর কি ঠিক হলো না সেটা আমি বুঝবো। কি রে, তুই আজকে তো তাড়াতাড়ি চলে আসলি যে? আমি আর ওই বাড়িতে কাম করবো না। যাক, তুই যে আমার কথা শুনছস এটা দেখে ভাল লাগলো। না, তোমার কথা মতো না, ওই বাড়ির খালাম্মা কইছে আমি যেন আর ওই বাড়িতে কাম করতে না যাই। ও বুঝছি, নিশ্চয়ই কোনো চুরি মুড়ি করছস, হেল লেগে বাইর করে দিছে না? দেখ, চুরি করছস, দাঁড়ি করছস, যা ইচ্ছে তা করছস, বাইর তো করে দিছে। এবারে কাম কর, তুই ঢাসর যা, গার্মেন্টসে কাম কর। ভাবি, তোমার মাথার মধ্যে কি সবসময় খালি এই ধরনের কথাই ঘুরপাক করে, তাই না? তোমার কোন দিক দিয়ে মনে হলো যে আমি ওই বাড়িতে চুরি করছি? শোন, চুরি না করলে তোরা কি এমনি এমনি বাইর করে দিছে? নিশ্চয় তুই কোন আকাম কুকাম করছস, নয়তো চুরি করছস, নয়তো হুদ্দাই হুদ্দাই কি একটা বাড়ি হলে বাইর করে দেয় নাকি কামের মানুষে? সে যাই হোক, বাইর করে দিলে দিছে। আরো যে 2-4 বাড়িতে কাম করস, অগরো না করে আইস যে আমি আপনার বাড়িতে কাম করতে পারবো না, তাইলে আমি আমার পরিচিত কাউরে দইরা তোরা ভালো একটা গার্মেন্টসে ভর্তি করাই দেবো। ভাবি দেখো, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করতেছো, তুমি যদি এমন করো না সত্যি সত্যি আমি বাড়ি থেকে বের হয়ে যাবো। যাস নাকে, আমি তো চাই যাই গে। তুই কি হয়েছে, চিল্লাচিল্লি কিসের? কি আর হইব, দেখো তোমার বোন যে বাড়িতে কাম করতো ওই বাড়ি থেকে তোমার বোনটা তারাই দিছে, নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছে, নয়তো চুরি করছে, হেলেকে বাইর করে দিছে। এই একদম চুপ থাক। অথই, তোর ভাবি কি করতেছে এসব? ভাইজান, তুমিও ভাবির মতো হয়ে গেলা, তোমার কেমনে বিশ্বাস হয় যে আমি একটা বাড়িতে গিয়ে এইভাবে চুরি করবো? আরে তুই এমনি কথা কইতেছিস কেন? আমি কি তোর একবারও কইছি যে তুই চুরি করছস?
কিন্তু ও কইতাছে তোরে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি জন্য বাইর করে দিচ্ছে আমি খালি ওইটাই তোর কাছে জানতে চাইছি। কেন আমার বাড়ি থেকে বের করে দিছে ওইটা তো আমি নিজেও জানি না। যদি এর কারণটা জানতাম তাহলে তো হইতোই। শুনো এটা কথা কই, চোরে না শুনে ধর্মের কাহিনী, যাই চুরি করে দাড়ি করে আকাম কুকাম করে বেড়ায়, হ্যাঁ কি নিজে স্বীকার করে নাকি? সে যাই হোক, তোমার বোনটা বাইর করে দিছে, এটাই বড় কথা। বড় তো ফিরে আইছে, এখনো সময় আছে। আমার ওই যে বাইটা থাকে না, ছোট বাইটা, হ্যাঁ কয়ে ময়া হ্যার বাসায় তোমার বোনটা ফাটাই দেয়। হ্যাঁ তো গার্মেন্টসে কাম করে, হ্যার লোকে তোমার বোনটাও গার্মেন্টসে ভর্তি করাই দিব। আমার বাইর মতো ঘরে তাই রান্না বাড়া করে দিব, সকালে খাওন লয়ে যাবো, রাইতে আবার হাতে হাত লাগে আমার বাইর গুলোকে কাম করে রান্না বেড়া খাইবো। এই তোর কি গার্মেন্টস ছাড়া কিছু চোখে পড়ে না? হ্যাঁ, আমার বোনে গার্মেন্টসে চাকরি করবো কেন? এই গার্মেন্টস নিয়ে সব সময় তুই খালি কথা কইতে থাকোস। তুই একটা কাজ কর, তুই ঢাকা চলে যা, ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি কর। তুই যদি ঢাকা গিয়ে গার্মেন্টসে চাকরি করস, অন্তত বাড়িতে আমার বোনটা নিয়ে একটু শান্তিতে থাকতে পারবো। আমি গার্মেন্টসে কেন চাকরি করবো? আমি গার্মেন্টসে কেন চাকরি করতে যাবো? আমি কি তোমার বোনের মতো তালাক খাইছি নাকি? আমার স্বামী আছে, আমি স্বামী সংসার করবো, তোমার বোনটা গার্মেন্টসে পাঠাও। হইছে, তাহলে একদম মুখের মধ্যে তালা দে। তুই যখন গার্মেন্টসে যাবি না, তাহলে আমার বোন যে আজকের পর থেকে গার্মেন্টসের কথা কবি না। বোন, তুই ঘরে চলে যা। শোনো, এই যে বোনটা বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলতেছো না, আজকে একবারের থেকে আমি বাইট করছে, পরশুদিন সব বাড়ির থেকে আমার মুখের মধ্যে চুনকালি মাখবো, তখন বুঝবা। হ্যাঁ, তোরে রাখবো তখন কাজের লিগা। ফাজলামি কথাবার্তা সব সময়। হ্যাঁ, আমার কামে লেগে রাখবো মানে? এই কি কইলো? এই কি কইলে তুমি আমারে? আচ্ছা, এই যে কাজটা তুমি করছো, এটা কি তুমি ভালো করছো? হ্যাঁ, একটা মেয়ে আমার বাড়ির সমস্ত কাজ সে করতো, থাল বাসন থেকে ধোয়া শুরু করে এই বাড়ির সমস্ত কাজ, বাড়ি মোছা, কাপড় চোপড় ধোয়া, রান্না করা, তোমার দেখাশোনা, আমার সেবা করা, সব কাজ সেই মেয়েটি করতো। এত একটা ভালো মেয়ে, আর সেই মেয়েটাকে তুমি বাড়ি থেকে বের করে দিলে? হ্যাঁ দিলাম, হ্যাঁ দিলাম, দিয়ে খুব ভালো কাজ করছি। না, তুমি ভালো কাজ করো নাই, তুমি অন্যায় করছো। ওই মেয়েটার প্রতি তুমি অন্যায় করছো, আর ওই মেয়েটার যাওয়াতে এখন আমার বাড়ির সমস্ত কাজ জমে আছে। তাহলে এই কাজগুলো তুমি করো, হ্যাঁ? আর ওইদিকে মেয়েটা দুঃখ পেয়ে আমার বাড়ি থেকে চলে গেল। ওই মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, এত লক্ষ্মী মেয়ে, আর তুমি এখন কি বলতেছো? যা করছো ভালো করছো। কেন দিয়েছি জানো না? তোমার ছেলে ওই মেয়েকে এই বাড়ির বউ বানাতে চায়, আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো? হায় রে পাগলের কথা শোনো তো। আচ্ছা, বলেছে মুখ দিয়ে, কিন্তু বিয়ে তো করেনি, বিয়ে তো হয়নি। হ্যাঁ, তুমি এই কথা শুনে তুমি একেবারে পাগল হয়ে গেছো, মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিছো। বিয়ে হয়নি না? বিয়ে হলেই মনে হয় খুব ভালো হইতো তোমার মনে হচ্ছে। তুমি মনে হয় চাচ্ছ যে ওই মেয়ে এই বাড়ি বউ হয়ে আসো। ছি ছি ছি, একটা কাজের মেয়ে এই বাড়ি বউ হয়ে আসবে, আর আমি মুখ বুঝে সহ্য করবো, আর আমি এই সংসারে থাকবো? তাহলে এই ওই মেয়েটা যে কাজের মেয়ে, ওর গায়ে কি লেখা আছে? হ্যাঁ, ও কি জন্ম হয়েছে কি কাজের মেয়ে হয়ে? ও মানুষ না? সুন্দরী, ভালো গুণ আছে, যদি বিয়ে হয় তাহলে খারাপ কি? অনেক খারাপ হবে। আমি কাজের মেয়ে আমার ছেলের বউ বানাতে পারবো না। আমি ওই মেয়ের শাশুড়ি হতে পারবো না। আমি কোনো কথা শুনতে চাই না। ওই মেয়েকে তুমি এই বাড়িতে আবার ফেরত আনবে। ঠিক আছে, আমি ওই মেয়ের হাতে পায়ে ধরে নিয়ে আসবো, ওর বাড়িতে গিয়ে নিয়ে আসবো। আর যদি কোনো অঘটন ঘটে তুমি দেখো, মনে রেখো। মা গো মা, আল্লাহ। হেই, আপনি কেডা? বাড়িতে উকি ঝুঁকি মারতেছেন? ও বুঝতে পারছি, চোর না? সারা দুনিয়ার ঘর থুইয়া আমার ঘরে চুরি করতে আইছেন? আরে আমি চোর না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ও, ধরা খাইলে সব চোরে একই কথা কয় যে আমি চোর না। এ কে কই আছে গো? চোর ধরছি, চোর 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 ধরছি, চোর 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 ধরছি, চোর চোর হইছে। আরে ভাবি থামো, কি কইতাছো না কইতাছো? উনি তো শুন না, উনি হইতেছে আমি যেই বাড়িতে কাম করতাম ওই বাড়ির মালকিনের পোলা। হ্যাঁ, তুই যে বাড়িতে কাজ করতে ওই বাড়ির মালিকের পোলা? হ্যাঁ। তো এত রাইতে আমাগো বাড়িতে কি করে আবার চোরের মতো ঢুকছে? এরকম এরকম উকি ঝুঁকি মারতেছিল। আরে তুমি চুপ থাকো না। একটা মানুষ এত রাতে বাড়িতে আইছে, কোনো সমস্যা তো হইতে পারে। আগে ওনার কাছ থেকে শুনি উনি কেন আইছে, তারপর তুমি চিল্লাইও। ভাই, তোমার তো আমি ঠিক চিনলাম না।
এত রাইতে আমার বাড়ির সামনে কি ব্যাপার? আসলে আমি এখানে এসেছি আমার মায়ের হয়ে ক্ষমা চাওয়ার জন্য। আমার জন্যই ওকে কাজ থেকে বের করে দিয়েছে, যেটা আমার কাছে ভালো লাগেনি, এর জন্যই এলাম আর কি। কাজ থেকে বের করে দিচ্ছে, ভালো হয়েছে। এবার ওরা ঢাকা শহর গার্মেন্টসে পাঠিয়ে দেবো, গার্মেন্টসে কাম করবো। আপনি করে একবারই কাম গেছে তো কি হয়েছে, গার্মেন্টস আছে না? ভাবি, সব সময় তোমার কথা না কইলে হয় না। কি কইতাছে উনি, আমরা পরিষ্কার মতো কথাগুলো শুনি। সাহেব, আপনার কথা আগামাথা কিছুই বুঝতাছি না, একটু যদি বুঝায় কইতেন। দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি বিষয়টা একদম ক্লিয়ার করে বলছি। আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে, মেয়েও দেখছে। আমার পছন্দ আছে, বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। আর সেই পছন্দটা হচ্ছে আপনার বোন। ভাই, তোমার সব কথাই বুঝলাম। আমার বোনটা এতদিন তোমার বাড়িতে কাজ করছে, এলাকার মানুষজন থেকে শুরু করে সবাই জানে যে আমার বোন তোমার বাড়িতে কাজ করে। আর তুমি কইতাছো আমার বোনরে পছন্দ করো, আমার বোনরে বিয়ে করবা। এটা তো মনে করো কোনোভাবে হয় না। তোমার পরিবারকে এটা মাইনা নিব? আর তাছাড়া এলাকার মানুষজন কি কইব? তুমি ভাই একটা কাজ করো, তুমি যেরকম বড় লোক, টাকা পয়সা আছে, তুমি বড় লোকের কোনো একটা মাইয়া দেখে বিয়ে করে ফেলাও, এটা তোমার লেগে ভালো হইব। দেখুন ভাইজান, আমি সবকিছুই জানি। আমি জেনে শুনেই ওকে পছন্দ করেছি। আর শুধু পছন্দ না, আমি ওকে বিয়ে করে আমার বাড়ির বউ করতে চাই। এতে আপনাদের কোনো আপত্তি আছে কি? আরে না না, কিসের আপত্তি? এত বড় ঘরে অথর বিয়ে আইবো, এটা তো ভালো। কত টাকা পয়সা, গয়নাগাটি, বিষয় সম্পত্তি আপনার ঘর আছে। আর অথই যদি ওই সংসারে যায়, তার থেকে কিছুটা তো আমরাও পাবো। তাতে আমাদের এই বাড়িটা ভেঙে একটা বিল্ডিং তোলা যাইব, আমরাও আর একটু ভালোভাবে চলতে পারবো। তোমার আমি কইলাম একটু চুপ থাকো। একটা বাইরের মানুষ, তার সামনে এরকম দরকার আছে তোমার করার? আমার যা ভাবার আমি ভেবেছি, নতুন করে আর ভাবনার কিছু নেই। আমি আমার নিজের বিয়ের প্রস্তাব এই বাড়িতে নিয়ে এসেছি। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। কিন্তু সাহেব, আমি তো এই বিয়া করতে পারবো না। আপনি আমার মাফ করেন। আপনি যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্নটা আপনার পূরণ হইব না। পামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়ামো, এটা কোনোদিনও হয় না সাহেব। আর আপনি তো আমার সম্পর্কে সবই জানেন। আমি একজন ডিভোর্সি মাইয়া। আপনি আমারে বিয়া করে 2 দিন পরে যে আপনি আমারে ডিভোর্স দিয়ে দিবেন না, তার কি কোনো গ্যারান্টি আছে কোন? আমি এইসব ঝামেলায় যাইতে চাই না সাহেব, আপনি ফিরে যান। এই সেরি, এত কথা কসকে তুই বামনিয়া সাদে একবারে বিকে সাপ, তুই নিজে তোর রাতের কাছে আইছে, তুই এখন এটা লই আলো। ভাই বিয়ে হইব, কো বিয়ে করবি কো? দেখো অথই, বিদেশ থেকে প্রথম দিন যখন এসে তোমাকে দেখেছিলাম, ওই দিন তোমাকে আমি পছন্দ করে ফেলেছিলাম। এর জন্য কৌতূহলবশত মায়ের কাছে জিজ্ঞাসাও করেছিলাম তুমি কে। বিদেশে কিন্তু অনেক বান্ধবীর সাথে আমি চলাফেরা করেছি, অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোমার মতো এত শান্ত স্বভাবের মেয়ে আমি কখনো দেখিনি। ডিভোর্সের বিষয়টা যখন তোমার মুখ থেকে শুনতে পারলাম, তখন বুঝতে পেরেছিলাম আসলে এখানে তোমার কোনো দোষ ছিল না, সম্পূর্ণ দোষ ছিল তোমার হাজবেন্ডের। এতে আমার কোনো অসুবিধা নেই। আর একবার বিশ্বাস ভেঙে গেলে দ্বিতীয়বার বিশ্বাস করাটাও কষ্টকর, এটাও বুঝতে পারছি। আর তুমি বললে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব কিনা, দেখো আমি তোমাকে ভালোবাসি, এতটুকুই আমার স্বার্থ। এছাড়া কিন্তু আমার কোনো স্বার্থ নেই। আমার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুর অভাব নেই। পছন্দ যেহেতু করে ফেলেছি, তাই বিয়ের প্রস্তাবটাও দিচ্ছি। এখন বাকিটা তোমার হাতে। তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার বাড়ির বউ হবে, আর যদি রাজি না থাকো তাহলে আমার খালি হাতে ফিরে যেতে হবে। বোন রে, তোর একটা কথা কই, এই বাড়িতে তোর আমি কোনোদিন সুখে রাখতে পারি নাই। ভাই হিসেবে বোনের প্রতি যতটা দায়িত্ব কর্তব্য, আমি সেটা কখনোই পূরণ করতে পারি নাই। সারা দিন তোর ভাবি তোরে নানান রকম কথা শোনাইতো। এই বাড়ি ওই বাড়ি কত জায়গায় তুই কাম কাজ করস, এলাকার মানুষে কি চুপ থাকে? কত মানুষে কত কথা কয়। আমার মনে হইতেছে কি, ভাই যখন তোরে বিয়ে করতে চাইতেছে, এই বিয়েতে তুই রাজি হয়ে যা। দেখ, অন্তত নিজের ভবিষ্যতের কথা একবার চিন্তা কর। তুই যদি এই বিয়েতে রাজি হস, তুই সারা জীবন অনেক সুখে শান্তিতে থাকতে পারবি। তোর ভাবি তোরে কোনো কথা শুনতে পারবো না, এলাকার মানুষজন তোরে কিচ্ছু কইতে পারবো না। তুই তুই আর কোনো কথা কইস না বোন, তুই রাজি হয়ে যা। ঠিক আছে ভাইজান, তোমরা যেহেতু কইতাছো,
আমি এই বিয়েতে রাজি। আলহামদুলিল্লাহ, মিয়া বিবি যেহেতু রাজি, এবার কাজে ডেকে নিয়ে আসো। আর শোনো, তোমার একমাত্র বোনের বিয়া, সত হইলে আমি তো তার ভাবি, আমার জন্য নতুন একটা শাড়ি আর গলার একটা হার কিনে আইনো, আমি সুন্দর করে সাজবো। পরবর্তীতে না হয় নন্দের জামাই দিব আর কি। এতটা রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না, তুই দেখো না কই গেল। হ্যাঁ, এত ব্যস্ত কেন হইতেছো? তোমার ছেলে কি ছোট্ট খোকা, হ্যাঁ? দুধু খায়? সে বিদেশ থেকে আসছে অনেক বছর পর, হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেছে। আরে বাবা, সেই জন্যই তো আমার ভয়, বিদেশ থেকে আসতে, বোঝো না কেন? ঠিক আছে, কোনো চিন্তা কর, এই তো চলে আসছে। খোকা, তোর সাথে অথই শাড়ি পরা, তুই পাঞ্জাবি পরা, মানে? বাবা, আমরা বিয়ে করেছি। বিয়ে করছিস মানে? খোকা, তুই কি মজা করতেছিস? সত্যি সত্যি তুই বিয়ে করছিস? হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। আমি কোনো মজা করছি না। আমি বিয়ে করে এই বাড়িতে ওকে বউয়ের মর্যাদা দিয়ে নিয়ে এসেছি। সূর্য, সূর্য, তোমার ছেলে কি বলতেছে? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি তো। ওই কাজের মেয়েকে এবারে বউ করে নিয়ে এসছে। আয় আয় রে, কি সর্বনাশ। আরে আরে, কাঁদতেছো কেন? আরে বিয়েই তো করেছে, বেশি কিছু তো করে নাই আর। সৈকত, তুই এক্ষুনি এই মুহূর্তে এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে, আবার চোখের সামনে থেকে বের করে দে। না, তা তো হবে না। বাড়িটা আমার, ছেলেটাও আমার। আমার ছেলে বিয়ে করেছে, আমার বাড়িতে আনছে, হ্যাঁ? আর তুমি বলতেছো এই বাড়ি থেকে বের করে দেবে? কখনোই না। বৌমা এই বাড়িতেই থাকবে। মাথা ঠান্ডা করো, বিয়ে যখন করে ফেলেছে, সমস্যা কি? তোমার মতো বৌমাকে গড়ে নিও, হ্যাঁ? কোনো অসুবিধা নাই। খোকা, বৌমাকে নিয়ে তুই ভিতরে যা, যা। সাদা মাটা অবস্থা, কোনো বাসর ঘর নেই। এইসব কথা ছাড়েন। দেখছেন, আমি আপনার আগেই কইছিলাম এই বিয়ে শাদির কোনো দরকার নেই। বাড়িতে একটা অশান্তি ঘটে গেল, আমি জানি এরা কেউ আমারে মানব না। আরে তুমি এখানে অশান্তি কোথায় পেলে বলো তো? এখানে তো কোনো অশান্তি আমি দেখছি না। আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি, এখানে তো শান্তি আর শান্তি, তাই না? আর কয়দিন না মেনে থাকবে বলো? আমি এই বাড়ির ছেলে, আমি যাকেই বিয়ে করে আনি না কেন বাবা মা মানতে বাধ্য। আজ না মানলে কালকে মানবে, এত চিন্তা করো না তো। আমি তো তোমার পাশে আছি, তাই না? সব কিছুই তো ঠিক আছে, বুঝলাম। তাই খালু জান মেলা ভালো মানুষ, কিন্তু আমি জানি খালাম্মা এত সহজ আমার কোনোদিনও মাইনা নেব না। কিসের খালা, কিসের খালু? হ্যাঁ, এই তুমি এই বাড়ির কাজের লোক নও, এই বাড়ির পুত্রবধূ। আমার বাবা তোমার বাবা, আমার মা তোমার মা, এখন থেকে খালা খালু বাদ। শোনো, নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসবে, টেক কেয়ার করবে, নিজের সংসারটাকে গুছিয়ে নেবে, মন জয় করার চেষ্টা করবে, কখনো মুখে মুখে তর্ক করবে না। আসলে বাবা মা বা শ্বশুর শাশুড়ি কখনো চায় না যে তার পুত্রবধূ তাদের মুখে মুখে তর্ক করুক। নরম থাকবে, স্বামীর প্রতি নরম হয়ে যাবে, শাশুড়ির প্রতি নরম হয়ে যাবে, শ্বশুরের প্রতি নরম হয়ে যাবে, সংসারের সব দায়িত্ব নেবে, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। হ, আপনি যেমন যেমন কইছেন আমি ওইগুলা সব কিছু অক্ষর অক্ষরে পালন করবো, আমি পারবো। আসলে ছোটবেলায় মা বাবা হারাইছি তো, তাদের আদর ভালোবাসা পাই নাই। আমি চেষ্টা করবো মা বাবারে কেমনে সেবা যত্ন করতে হয়, কেমনে ভালোবাসতে হয়, কেমনে মন জয় করতে হয়, আমি চেষ্টা করবো। আর আমি না পারলে আপনি আমার শিখাই দিবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি সব শিখিয়ে দেবো, কেমন? আচ্ছা, আমি আপনার জন্য গেঞ্জি আর ট্রাউজার নিয়ে আসি। শোনো, এই মেয়েকে আমি আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। তোমার ছেলেকে তুমি বুঝাও। এটা বললে তো হবে না, হ্যাঁ? একবার যখন আমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে,
ভালোই করেছে। এখন তুমি যত যাই বলো, আর কোনো লাভ নেই। বিয়ে করলেই হয়ে গেল? একটা কাজের মেয়েকে এই বাড়ির বউ হিসেবে আমি মেনে নেব? অত সহজ না। ওই মেয়ে আমার ছেলেকে চক্রান্ত করে বশ করেছে, আমি সবই বুঝি। আহা, তুমি শোনোনি? খোকা নিজে বলেছে ওই মেয়েকে বিয়ে করবে, অতএব তারা দুইজন এক হয়ে এক মতে বিয়ে করছে, এখানে সমস্যা নাই তো। একটা কথা তুমি কেন বুঝতেছো না? এই আজকে রাতটা যাবে, সকালবেলা হলে সব বউ দেখতে আসবে না? আমার ছেলে বউকে দেখতে আসবে না? একটা কাজের মেয়ে, এই বাড়িতে যে মেয়ে কাজ করতো, সেই মেয়েকে বউ হিসেবে তুমি দেখাতে পারবা? তোমার সমাজে মানুষের মুখ দেখাতে পারবা? লজ্জা করবে না তোমার? এই শোনো, ঠিক আছে আমি মানতেছি তোমার কথাই চুক্তি আছে, কিন্তু তুমি একবার ভাবো তো, যারা সংসার করবে, যারা সারা জীবন সংসার করবে, তারা যদি সুখী হয়, আমার ছেলে যদি এই মেয়েকে বিয়ে করে সুখী হয়, আমাদের সমস্যা কি? হ্যাঁ, আর ওই যে সমাজের কথা, সমাজ কি বললো না বললো ওতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের সুখেই আমার সুখ, ব্যাস। দেখো, আমি তোমাকে আবারও অনুরোধ করতেছি, এই মেয়েকে আমি বউ হিসেবে মেনে নেব না। তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। এটা কখনোই সম্ভব নয়। আমি সম্মতি দিয়েছি, আমি মেনে নিয়েছি। আমি চাই না যে আমার সৈকত আবার বিদেশে চলে যাক। আমি খুব খুশি হয়েছি। আর শোনো, আমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। বৌমা এ বাড়িতেই থাকবে। যাও, এখন ভালো মন্দ রান্না করো, যাও। আমি পারবো না, যাও বলছি। পারবো না আমি। মানতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। কি করতেছিস তুই? মা, দেখতেছিলাম ফ্রিজে কি কি মাংস আছে, ভাবলাম আজকে দুপুরে একটু মাংস রান্না করি। হ্যাঁ, তোর তো কাজই রান্না করা। তুই তো সারা জীবন রান্না করেই আসছিস এর বাড়িতে, তাই না? আগেও রান্না করতিস, তুই এখনো রান্না করবি। এখন বউ বিশেষ থাকতে ইচ্ছে। মা, এইটা কেমন কথা কইলেন কন তো? আগের বিষয় তো আলাদা ছিল, আর এখনকার বিষয় একদমই আলাদা। কারণ আমি তো এখন এই বাড়ির বউ, আমার তো আরো বেশি ভালোভাবে এই বাড়িতে থাকতে হইব, সবার যত্ন করতে হইব, রান্না বান্না করতে হইব, আপনাকে সবার মন জয় করতে হইব, তাই না? না, কিচ্ছু পারবি না তুই। তুই কোনোদিনও কিচ্ছু করতে পারবি না। আমার মন জয় করার চেষ্টা করতেছিস তো, ভালো করে বুঝছি। ও আশায় ঘুরে বাড়ি, বুঝছস? কোনোদিনও পারবি না। মা, মানুষ চাইলে সব কিছুই সম্ভব। আমি জানি আমি পারবো। আমার স্বামীর ভালোবাসা আছে আমার পাশে। ও আমারে কইছে, মা একদিন ঠিকই তোমারে ভালোবাসবো, ঠিকই তোমার এই বাড়ির বউ হিসাবে মাইনা নিব। আর মা একদিন মন তো অনেক নরম হয়, আমিও জানি আপনি আমার মাইনা নেবেন। জীবনেও না। আমি তোরে কোনোদিন মাইনা নিমু না। আর শোন, একটা কাজ করতে, আমার পোলারের তালাক দিয়ে এ বাড়ি থেকে জীবনে মনে চলে যা। কি সব কথা কইতেছেন আপনি? তো তালাক? আল্লাহর দোহাই লাগে মা, এই ধরনের কথা আপনি মুখেও আইনেন না। আপনার ছেলে আমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে আমার এই বাড়ির বউ কইরা আনছে। ওই যদি এই কথাটা শুনে, তাইলে ওই অনেক মন খারাপ করবো, কষ্ট পাইবো মা। চুপ, একদম কথা বলবি না। ভালোবাসা? শোন, তোদের মতো মেয়েদেরকে না আমি খুব ভালোভাবে চিনি। তোরা খালি পারিস মানুষকে পটায় কিভাবে মন জয় করে ভিতরে ঢুকতে। তুই আমার ছেলের মনটা জয় করছস, করে আমার এই সংসারটাকে ধ্বংস করতেছিস। মা, এবার আপনি একটু ভুল কথা কইয়া ফেলাইলেন। আমি আপনার ছেলের মন জয় করি নাই। সে যেদিন প্রথম আমারে দেখছে, সেই দিন নাকি সে আমার ভালোবাসা ফেলাইছে, আর সেই জন্য সে আমার বিয়ে করছে। আমি তো তারে জোর করি নাই, আমি তো তারে কই নাই যে আপনি আমার বিয়ে করেন। সে নিজে থেকে আমার বিয়ে করছে, ভালোবাসছে, আমার নিয়ে সংসার করতে চাইতেছে। আপনি মাইনা নেন না। আপনি কেন এমন করতেছেন আমার সাথে? চুপ, একদম কথা বলবি না। তুই যা এখান থেকে, তোর চেহারা আমার দেখতে ইচ্ছে করছিস না। চাপা। এই যে তোমার চা। আচ্ছা, ওই ঘরে অনেক চিল্লাপাল্লা শুনলাম, কি হয়েছে বলো তো? কই কিছু না তো। আমার কাছে লুকিয়ে কি লাভ?
না মানে মা আমারে কইতাছিল আমি যেন তোমার তালাক দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। আমি আমি আসলে কি করবো বুঝতেছি না। আমি কই কি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। হ্যাঁ ঠিক আছে, তুমিও চলে যাবে, আমিও চলে যাব। এই বাড়িতে যদি আমার বউয়ের জায়গা না হয়, তাহলে আমার জায়গাও এখানে হবে না। আরে তুমি এসব কি কইতাছো? তুমি এই বাড়ির পোলা, তুমি কেন যাবা? আমি তো আর এই বাড়ির কেউ না। হয় এটা সত্যি যে তুমি আমারে ভালোবাসো, কিন্তু মায় তো আমারে কোনোভাবে মাইনা নিতে পারতেছে না। আমি চাই না আমার কারণে শুধু শুধু এই বাড়িতে কোনো অশান্তি হোক। তার থেকে ভালো আমি চলে যাই। আমি এই বাড়ির পুত্র, আর তুমি এই বাড়ির পুত্রবধূ। যেখানে পুত্রবধূ থাকতে পারবে না, সেখানে পুত্র তো থাকবে না, তাই না? শোনো, এত ঝামেলা করে লাভ নেই। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা চলে যাব। কিন্তু আমি কইতেছিলাম কি, একটাবার ভাইবা দেখলে হইতো না? আমি অনেক ভেবেছি, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম। আসলে এই বাড়িতে আমরা কখনো শান্তিতে থাকতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা কিছুক্ষণ পরে চলে যাব। ঠিক আছে, তুমি যা কইবা আমি ওইটাই শুনবো। আমি তোমাকে একটা স্পষ্ট কথা শোনাই যায়, ভালো করে কান খুলে শুনে রাখো। আমার খোকা যদি বিদেশ চলে যায় আবার, তাহলে কিন্তু আমি সংসারে আগুন লাগিয়ে দেবো। হ্যাঁ, তোমার খোকা যাবে কেন? গেলে ওই পোড়ামুখী যাবে, এই সংসারে ওই পোড়ামুখী থাকবে না। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। আমার একটা কথা ক্লিয়ার ভাবে শুনে নাও, আমার ছেলে যদি আবার বিদেশ চলে যায়, তাহলে কিন্তু এই সংসারে আমি আগুন লাগিয়ে দেবো। হ্যাঁ, শোনো, আমার ছেলে কখনো যাবে না। গেলে তোমার ওই পুত্রবধূ পোড়ামুখী চলে যাবে। এই বাড়ি থেকে শুধু ও যাবে না, আমিও চলে যাচ্ছি। কি বলতেছিস তুই? তুই কেন যাবি এই বাড়ি থেকে? হ্যাঁ, গেলে ওই পোড়ামুখী যাবে। হ্যাঁ, মা, ও আমার অর্ধাঙ্গিনী। আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে, ও যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। যে বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমি থাকবো না। তাই আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। তোমার এই সম্পত্তি, টাকা পয়সার কোনো কিছুর আমার দরকার নেই। না, এই বাড়ি থেকে তুইও যাবি না, আমার বৌমাও যাবে না। প্রয়োজন হলে এই বাড়ি থেকে আরেকজনকে আমি তাড়িয়ে দেব, তবু আমার বৌমাকে এই বাড়ি ছেড়ে এক পাও বেরোতে দেব না। সিসি বাবা, আপনি এসব কি কইতেছেন? বেয়াদবি নেবেন না। আমি না আপনার এই কথাটা রাখতে পারলাম না। এই বাড়ি থেকে যদি কেউ যায়, তাহলে আমি যাবো। এটা মায়ের সংসার। মা এই বাড়ি ছেড়ে চলে গেলে এই সংসারটাই তো পুরো তছনছ হয়ে যাইব। মায়ের বয়স হয়েছে, মা এই বয়সে যাইব কই? আমার নয় যাওয়ার একটা জায়গা আছে, আমি আমার ভাইয়ের কাছে চলে যাইতে পারবো। তাও দয়া করে আপনার এই সংসার অশান্তি করেন না। কি এখনো চুপ করে থাকবে? দেখো, শিখো যে এই মেয়েটাকে তুমি দিনের পর দিন নির্যাতন করেছো, ঘৃণা করেছো, গরিব বলে ওকে অবহেলা করেছো। আর সেই মেয়ে দেখো, এত কিছু বলার পরেও তোমার সাপোর্ট গাইছে। এখনো তুমি চুপ করে থাকবে? বাবা, মাকে কিছু বুঝিও না, তাকে বুঝিয়ে কোনো লাভ নেই। আসলে সে আমাকে ভালোই বাসে না। যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার সুখকে মেনে নিত। আমি কিসে ভালো থাকবো, কিসে সুখী হব, এই জিনিসটা আমার মা কখনো বুঝতে চাই। সে চেয়েছে আমার সাথে কাকে ভালো মানাবে। মাগো, ভালোবাসা না অন্তরের অন্তরস্থল থেকে হয়। যার প্রতি একবার চলে আসে তাকে আর কখনো ভোলা যায় না। আমি ওকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছিলাম। সেই ভালোবাসা থেকেই বিয়েতে রূপ নিয়েছে। আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি ওকে তাড়িয়ে দেওয়ার জন্য না, সংসার করার জন্য। তোমার এতটুকু বোঝা উচিত, যে মানুষটাকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলাম, যে মানুষটার অবহেলার জন্য তাকে নিয়ে আমি বাড়ি থেকে চলে যেতে চাইলাম, তাহলে এই মানুষটাকে কতটা ভালোবাসি এতটুকু বুঝলে না? বাবা, মার দিকে খেয়াল রেখো, আমি আসছি। দাঁড়া বাবা, তোরা কোথাও যাবি না। তোরা চলে গেলে আমার এই সংসারটা অন্ধকার হয়ে যাবে। আমরা থাকবো কাকে নিয়ে? কোথাও যাবি না।
তুইও যাবি না, বৌমাও যাবে না। আমি তোর মা না? আমার উপর অভিমান করে তুই এবার থেকে চলে যাবি? আমার বৌমাকে নিয়ে চলে যাবি? না, কখনো যাবি না তুই। তুই এখানেই থাকবি, বৌমা এখানেই থাকবে। আমি আমি ওকে মেনে নিয়েছি। বৌমা, তুমি কোথাও যাবে না। এই সংসারটা আজকে থেকে তোমার, সব কিছু তোমার। না না মা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আপনি একবার যেহেতু আমার মাইনা নিছেন, তার মানে তো হয়েই গেল আমি আজকের পর থেকে এই বাড়ির বউ। আপনি আমার যেমনে যেমনে থাকতে কইবেন, চলতে কইবেন, আমি ঠিক ওইভাবেই চলবো। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। যা বৌমা, যাও।